তো গাইস আজকে কিন্তু আর হাই হ্যালো করতে পারছি না, তার কারণ আগের দিন যে তোমাদেরকে আমি ব্লগে দেখিয়েছিলাম যে আমি মাছ ধরতে গিয়েছিলাম। তো মাছ ধরে বাড়ি ফেরার সময় থেকেই কিন্তু আমার মানে কি বলবো, পেটেতে খুবই যন্ত্রণা হচ্ছিল। আর যন্ত্রণাটা তখন কিন্তু একটু মোটামুটি ছিল, কিন্তু তারপর যখন বাড়ি আসি, বাড়ি আসার পর থেকেই কিন্তু মানে ব্যথাটা আস্তে আস্তে এতই বেড়ে গিয়েছিল, আমি কালকে সারা রাত ঘুমোতে পারিনি, সারা রাত যন্ত্রণায় ছটকাফটকি করেছি। আর আজকেও কিন্তু সকাল থেকে পুরো সেই সেম অবস্থা। তো সারাটা দিন বাড়ির মধ্যেই ছিলাম, কোনো রকম ভিডিও করতে পারিনি। তো গিয়েছিলাম সকালবেলা ডাক্তারখানা, তো ডাক্তারখানা থেকে ফিরে এসে ওষুধ টষুধ খেয়ে এখন শরীরটা হয়তো আগের থেকে একটু ভালো, কিন্তু এখনও শরীর ঠিক হয়নি। আর আমার চোখ মুখের অবস্থা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারবে যে আমার ঠিক কী অবস্থা। আমি ভালোভাবে ঠিক মতো দাঁড়াতে পর্যন্ত পারছি না। তো এখন বেজে গেছে বিকাল 4টে, আর এখন কিন্তু বেরিয়ে চলে এসেছি সোজা মাঠেতে। আর এই দেখো বাপি আমার ঘুনি তুলতে গিয়েছিল, তো ঘুনির মধ্যে মাছ পড়েনি মনে হয়। পড়েনি মাছ কেন? পড়ার তো কথা। সাইকেল নিয়ে তো বাপি আর আমি দুজনে মিলে চলে এলাম দেখো আমাদের সেই মনসাতলা। এই মনসাতলার ভিডিও কিন্তু আমি এর আগেও আমার ব্লগেতে তোমাদের সাথে শেয়ার করেছি। তো যে যে মনসাতলা দেখোনি তারা কিন্তু আমার আগের ব্লগগুলো গিয়ে দেখে আসতে পারো, আমাদের মনসাতলায় কী কী আছে সেটা আমি আমার অন্য দিনের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো গাইজ এখন কিন্তু এখান থেকে সোজা যেতে হবে কোথায় সেটা আমি দেখিয়ে দিই। দেখো এই সমুদ্রটা পার করে ওই দেখো আমার বাপি যাচ্ছে, আমার কিন্তু এখন যেতে হবে ওই দিকেই। তো এই সমুদ্রটা পার করে নিই, ঠিক আছে। আর আগের দিন এখান দিয়ে পুরো হু হু করে জল যাচ্ছিল, আজকে কিন্তু অল্প জল যাচ্ছে। এই দেখো এই ড্রেনটা দিয়ে জল যাচ্ছে, আগের দিন এই রাস্তাটা দিয়ে পুরো পার হয়ে জল যাচ্ছিল। তো সমুদ্রটা তো পার হয়ে নিলাম, এবার কিন্তু বাপি ওইদিকে ধানবাড়ির মধ্যেই কিন্তু জাল দিয়ে রেখে এসেছে। আর আমি তো সকাল থেকে কি বলবো বেরোইনি কোথাও। তো এখন বাপির পেছু পেছু যাচ্ছি, তো ওখানে গিয়ে দেখি আজকে মাছ পড়লো কি না। তো এই দেখো আমাদের মনসাতলা দেখতে পাচ্ছ, ওই যে বড় গাছটা আছে। তো ওই দিক দিয়ে কিন্তু এই পোস্টারের নিচে দিয়ে এই দিক দিয়ে এলাম। আর এখানে দেখো এই যে আমি আলে দাঁড়িয়েছি, এই আলের পর থেকেই কিন্তু এই যে জলটা শুরু হচ্ছে। ওইদিকে ওই যে দূরে একটা মোটা আল দেখতে পাওয়া যাচ্ছে ফোনের মিডিলে, ঠিক আছে। ওই দূর পর্যন্ত কিন্তু মানে এই দেখো সামনের এটা সরু খাল, এই যে সামনে কটা হলুদ হলুদ বড় বড় গাছগুলো যে চেগে রয়েছে, এটা সরু খাল, কিন্তু ওই খালে জল ভর্তি হয়ে এই দিকের জমিতে জল, ওই দিকের জমিতে জল, মানে পুরো লেভেল হয়ে গেছে সোজা। আর সব জলটা কিন্তু আসছে এই দেখো আমাদের এটা পাওয়ার হাউস। তো এই পাওয়ার হাউসের পাশেই কিন্তু ড্রেন আছে একটা বড়, আর বড় একটা নালা আছে। তো ওই ড্রেনের আর নালাটার জল কিন্তু দুটো একসাথে এই দিক দিয়ে পাস হয়। তো এই দিক দিয়ে গিয়ে এইটা দিয়ে বেরিয়ে ওই ওই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু আমাদের মেন বড় খাল। তো সব জলটা কিন্তু ওখান দিয়েই পাস হয়। আর বাপি পেছনে রয়ে গেছে, দেখো আসছে। তো এই দেখো আমাদের জাল কিন্তু এখানে দেয়া আছে, এই যে বোতল দেখা যাচ্ছে দেখো, ঠিক আছে। তো বাপি আসুক, বাপি এলেই কিন্তু জালগুলো তোলা হবে। হ্যাঁ পড়েছে পড়েছে, কিছু খেয়ে নিয়েছে। হ্যাঁ দেখো, হ্যাঁ দেখো কত মাছ পড়েছে। এটা ছোট জালটা ক্যাংড়া 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 তো ক্যাংড়ায় খেয়ে নিয়েছে। জালে ধরে না ধরে না ধরে না, এখানে ছাড়া যাবে না, কি বাজবে। হ্যাঁ তো ব্যাগের মধ্যে ভরে দিলাম একটা জাল, এরকম আরও 3-4টে জাল আছে। তো বাপি তুলুক, দেখি এটার মধ্যে তো খান 6-7 পড়েছে, এটার মধ্যে দেখা যাক। সব মাছগুলো পুরো একদম নিচে দিয়ে গেছে, একটা পড়েছে, দুটো। কই গো মাছ? হ্যাঁ জলটা তো কম নয়, সব যা পড়েছে এইখানে দিলে হবে না, তোমাকে তো বললাম খালের ধারে দিতে।
একদম জমিতে দিয়ে দিয়েছে। কি হবে, ওইটা ধরো এক হাতে, তবে ফাঁকা হবে। ওইটা ধরো। তো এটাতে তো সেরকম পড়েনি, এরপরেরটা দেখা যাক। উপর দিয়ে পড়া সব তলা দিয়ে গেছে। দেখো, এই দেখো, এটাই গোটা চার পড়েছে। এই দেখো, হাই সাপ পড়ে গেছে, মরে গেছে মনে হচ্ছে। তো মরে গেছে, মাছের সাথে সাপ পিড়ি। এইটাতেই অনেকগুলো পড়েছে, এইটাতে এই সাপ পড়েছে। এখন আলে রাখি দাও। চলো, দেখো, অ্যানাকন্ডা ফ্রি। কি অবস্থা! এই জালে এটাই সমস্যা, মাছ পড়লেই মাছ দেখে এই সাপে খেতে যায়, আর এই সাপ এই জালের মধ্যে আটকে যায়। এই দেখো, মাছও আছে সাথে সাপও আছে, ঠিক আছে। তো বাকি ওইদিকে আর একটা জাল তুলছে, ওই জালটায় মনে হচ্ছে মাছ পড়েনি। বড় ফাঁদিটা, বড় ফাঁদিটা, আর জাল কই? শেষ? এটা বড় ফাঁদি ছিল, এর মধ্যে একটাও পড়েনি। তো আগে সাপটাকে বের করতে হবে। এটি লাস্ট না এখন আছে? তো এখানে আরেকটা জাল দেওয়া আছে, তো ওই জালটা তুলুক দেখি। তাহলে ছোট ফাঁদি আর একটা তো থাকার কথা, আর একটা ছোট, এইটাই না, এটা তো নয়, এটাই মনে হচ্ছে অনেকগুলো পড়েছে। দেখো, আচ্ছা, এই ছোটটাকে ওইদিকে জুড়ে দিয়েছে, এটাই অনেকগুলো পড়েছে। যা, এটাই তবুও, এই সালা, শুধু সাপ, শুধু সাপ। মরে গেছে তো। দেখো, মাছ বাড়িতে আসতে না আসতেই বাঁচাও হয়ে গেল, আর মা এখন মাছগুলো ধুতে নিয়ে চলে গেল। তো দেখতে দেখতে তো সন্ধ্যা হয়ে গেল, আর এই সবে মাত্র দোকান গিয়েছিলাম, আমাদের পাড়ার দোকানে। আর পাড়ার দোকান থেকে এসে এ দেখো কি নিয়ে এলাম দোকান থেকে, ইপি কিনে নিয়ে এলাম, ঠিক আছে। আর ইপি এনে ইপি রান্না করতে লেগে গেছি। তো খাওয়া দাওয়ার তো যেমনটা বললাম, শরীর খারাপ, ওই জন্য কিছু খেতে পারছি না। একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল, তো ওই জন্য খাওয়ার মতো আর কিছু পাইনি। এখানে ইপি নিয়ে বসে পড়েছি রান্না করতে। দেখো, আমার ইপি হয়ে গেছে রেডি। একটা চামচ নিয়ে আসি, আর তারপর এটাকে খাওয়া দাওয়া করে নিতে হবে। তো আমার রাতের খাওয়া বলতে কিন্তু শুধু ইপিটাই ছিল, তার কারণ আমি কিন্তু এর বেশি আর অন্য কিছু খেতে পারছিলাম না, ওই জন্য গাইজ এর বেশি আর কিছু খেলাম না। তো গাইজ আমার আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো গাইজ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর হ্যাঁ, একটা কথা, আগের দিন কিন্তু গিয়েছিলাম আমি বন্যা দেখতে, তো বন্যার ভিডিওটা যে দেখোনি তারা কিন্তু এক্ষুনি আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো।